नमस्कार बंधुरा केमन आछो सबाई आबार एसे गेছি একটা নতুন রান্না নিয়ে আজকে বানাবো শাহী পটলের দোরমা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। দেখে নাও এটা বানাতে আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি 1 লিটার দুধ, এটাকে ভালো করে ফুটিয়ে ছানা করে নেব। আমি যতটা পটল নিয়েছি তার জন্য 1 লিটার দুধ যথেষ্ট। এবার যে যার যতটা পরিমাণ নেবে সেই হিসাবে ছানাটা যে যার প্রয়োজন মতো নিয়ে নেবে। এই যে পটলটার আমি খোসা ছাড়াবো না, এইভাবে ছুরি দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে পটলগুলো করে নেবো। আর দুধটা ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে সাইট্রিক অ্যাসিড জলের মধ্যে দিয়ে এই যে ছানা করে আমি খানিকক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে ছানাটা বেশ ভালো নরম হয়। আর এদিকে একটা চামচের পেছন দিক দিয়ে আমি পটলের শাঁসগুলো বের করে নেব। এইভাবে বের করে নেব। আমার এই যে পটলের সব শাঁস বের করা হয়েছে, পটলের শাঁসগুলো আমি চপারে চপ করে নেব। মিক্সিতে পেস্ট করব না, তাহলে একটা গ্যাদগেদে ভাব হয়ে যায়। আমি বা ছুরি দিয়ে কুচি কুচি করে নিলেও হয়ে যায়। এদিকে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছি, আর এই পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। এই যে পটলগুলো একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে এই যে পটলগুলোতে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সব পটলগুলো ভেজে নেব। নিয়ে যে তেলটা থাকবে তার মধ্যে একটু সাদা তিল আর কাজু আর আমন্ড ভালো করে কুচি করে ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি নারকেল কোড়া আর একটু লঙ্কা বাটা দিয়ে, লঙ্কা কুচিও দেওয়া যায়, আমি মিক্সিতে নারকেলটা ফালি করে নিয়ে মিক্সিতে একবারে পেস্ট করে নিয়েছি। ওর জন্য ওর মধ্যে কটা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। এই যে নারকেল কোড়া আর লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজাটা ভালো গন্ধ ছাড়লে এই যে দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে ভেজে নেব। এই নারকেল ভাজার ভালো একটা গন্ধ উঠলে তারপরে আমি পটলের যে শাঁসটা আমি কুচিয়ে রেখেছি, মিহি চপ করে রেখেছি, ওইটা দিয়ে দেব। এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, ভালো একটা গন্ধ ছেড়েছে, এই হয়ে গেছে। এবার আমি পটলের শাঁসগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই যে আমার প্রায় লাল লাল করে ভাজা, দেখো এরকম লাল লাল ভাজা হয়ে গেলে পটলের শাঁসগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ভেজে নেব। ঢেকে ভালো করে নরম হলে লাস্টে আমি ছানাটা দেবো, কেননা ছানাটা দিয়ে বেশিক্ষণ আর ভাজবো না। ছানাটা বেশি ভাজলে একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায়। এই যে আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমি খুব কম তেলে এটা করছি। এই যে এবার আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বানাবো। এখানে যদি এখন তো ধনেপাতা খুব একটা পাওয়া যাচ্ছে না, শীতকাল হলে এর মধ্যে একটু ধনেপাতা দিলেও হয়ে যায়। তবে আমি শাহী যেহেতু পটলের দোরমা বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে একটু গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে দেওয়া যায়। এই যে আমার পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পটলটাও। এবার আমি এই যে পটলের মধ্যে পুরগুলো আস্তে আস্তে সব ভরে নেব। এইভাবে এই যে এইভাবে পটলের মধ্যে সব পুরগুলো ভরে নেব। পটলের মধ্যে এই যে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেভি বানাবো। গ্রেভির জন্য নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্ত, আর নেব টক দই। আমি তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা দিয়েছি। দিয়ে এই যে এটা একটু ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। মিষ্টিটা যেহেতু কিশমিশ দিয়েছি, মিষ্টিটা বুঝে দেবো। আর এই যে ফেটিয়ে একটু টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সামান্য একটু। এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এই যে এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে আমি পটলগুলো দিয়ে ঢেকে দেব। ঢেকে এই যে আমার পটলগুলো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই যে কসুরি মেথি, গরম মশলা আর ঘি দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেব। আমার পটলের দোরমা রেডি টু সার্ভ, শাহী পটলের দোরমা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর কেউ বানালে কেমন লাগলো আমাকে